জীবনে কিছু পথ থাকে যেগুলো আমাদের গন্তব্যে পৌঁছে দেয়, আবার কিছু পথ থাকে যেগুলো আমাদের নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসে। রেমাক্রি থেকে নাফাকুমের এই পথটাও ঠিক তেমনই একটা পথ। চারদিকে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়, নিচে অসংখ্য পাথর, আর তাদের মাঝখান দিয়ে অবিরাম বয়ে চলেছে ঝিরির স্রোত। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি যেন তার হাজার বছরের পুরনো কোনো গল্প আমাদের শোনানোর চেষ্টা করছে। এই জিরিপথ দিয়েই এগিয়ে যেতে হয় বাংলাদেশের অনানুষ্ঠানিকভাবে সর্বোচ্চ পাহাড় সাকাহাফংয়ের দিকে। পথটা যতটা সুন্দর ঠিক ততটাই কঠিন, কিন্তু জীবনও তো এমনই। জন্মের পর থেকে আমরা সবাই যেন এক অদৃশ্য যাত্রার পথিক। কেউ একটু আগে এগিয়ে যায়, কেউ একটু পরে, কেউ জিতে যায়, আবার কেউ হারিয়ে যায়। তবুও জীবন থেমে থাকে না। এই যে ঝিরির পানি বয়ে চলেছে, ঠিক এভাবেই সময়ও বয়ে যায়। সময়ের কাছে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। সে শুধু সামনের দিকে এগিয়ে যেতে জানে। একটা সময় আমরা বড় হয়ে যাই, কাঁধে জমতে থাকে দায়িত্বের বোঝা। ছোটবেলার সেই স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবতার ভিড়ে হারিয়ে যেতে থাকে। যাদের ছাড়া একটা মুহূর্তও কল্পনা করা যেত না, তারাও একটা সময় অনেক দূরে চলে যায়। কিছু গল্প অসম্পূর্ণ থেকে যায়, কিছু কথা কখনো বলা হয় না, কিছু অনুভূতি নীরবতার আড়ালেই হারিয়ে যায়। কিন্তু পাহাড় আমাদের অন্য কিছু শেখায়। সে শেখায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে, নদী আমাদের শেখায় সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে। আর এই পথ শেখায় জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো কখনো সহজে তৈরি হয় না, কখনো কখনো ভেঙে পড়াটাও দরকার হয়। কারণ মানুষ ভেঙে পড়ার পরই আবার নতুন করে উঠে দাঁড়াতে শিখে। আজ আমি এই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে বুঝতে পারছি, জীবনে আসলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। একটু শান্তি, কিছু সুন্দর মুহূর্ত, নিজের মানুষগুলোর ভালোবাসা, আর এক বুক স্বপ্ন থাকলেই জীবনের অনেক সুন্দর হয়ে ওঠে। হয়তো একদিন এই পথ শেষ হয়ে যাবে, একদিন আমাদের গল্পগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এই পাহাড়গুলো ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকবে। এই ঝিরির স্রোত একইভাবে বয়ে যাবে। হয়তো কোনো একদিন অন্য কোনো পথিক এই পথ ধরে হাঁটবে, আর তখন বাতাসের সঙ্গে ভেসে আসবে একটি অদ্ভুত অনুভূতি। জীবন আসলে খুব ছোট, তাই মানুষের প্রতি ভালোবাসা রেখে যান, ক্ষমা করতে শিখুন, মনের ভেতরে স্বপ্ন বাঁচিয়ে রাখুন। আর যতদিন বেঁচে আছেন ততদিন প্রাণ ভরে বেঁচে থাকুন। কারণ শেষ পর্যন্ত মানুষ নয়, মানুষের রেখে যাওয়া স্মৃতিগুলোই বেঁচে থাকে।